কারণ ইজা তাকাররারা 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 তাকাররারা, একটা বিষয় বারবার মাতিলে ওখানে মূল লয়, ঠিক না বেঠিক? মাস চলের রজব মাস, সামনের মাস হইল শাবান মাস, এর পরের মাসটার নাম হইল মাতো না রমজান মাস। মাস আল্লাহ দিছে সর্বমোট কয়টা? 12টা। আজ পর্যন্ত কোনো চাচাই 13 মাস বানাইতে পারছেন না, পারছেন না? কোনো পণ্ডিতে পারছেন না, কোনো ধর্ম আল্লাহ পারছেন না। এটা আমার আল্লাহ আসমান জমিন বানাইবার সময় 12 মাস ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। একবার কোন আল্লাহু আকবার। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। 12 মাসের মাঝে আবার 4 মাস সম্মানী। 12 মাসের মাঝে আবার 4 মাস কিতা সম্মানী। শেখ হইতরা মাতো না জুড়ে শেখ হইতরা। আল্লাহর হঠাৎ কোনো সন্দেহ আসেনি। যদি কোনো মুসলমানের আল্লাহর হঠাৎ সন্দেহ থাকে, হিরিবার কলিমা পড়িয়া মুসলমান। তো ডাইনে ভাবে ওলামা হযরত শেখুল হাদিস সাহেবুল বাত আছে, যদি আল্লাহর হঠাৎ কোনো মুসলমানের সন্দেহ হয়ে যায়, আবার কলিমা পড়িয়া মুসলমান বলা। কারণ আল্লাহ তার কিতাবে কেন নাযিল করতে ভূমিকা তো চ্যালেঞ্জ দিলেইছে, কয় লা রাইবা ফি, আমার এখানে সন্দেহের কোনো বংশ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় পণ্ডিত হইন না কেনে, যত বড় রাইটার হইন না কেনে, তাই লেখার বাদে হেসে গিয়া হইন আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ পায়, তে আমারে অবগতি করলে আগামী সাফাইতে সময় সংশোধন করমু, আর না হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ পায়, ঠিক না বেটি? আর আমার আল্লাহ আমার এখানে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আর যদি কোনো সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। ও আল্লাহ হইতরা মাস বানাইছি 12টা, এর মধ্যে তাকে 4টা মাস হইল সম্মানী। বাকি মাসও আল্লাহর দেওয়া মাস, কিন্তু এই 4 মাস কিতা সম্মানী। বাকি মাসও দেওয়া খার আল্লাহ, এই 4 মাসও আল্লাহ, কিন্তু এই 4 মাস কিতা সম্মানী। ইলে হইতে পারে না নি? এক ভদ্রলোকের ছেলে 4 জন, একজনে ক্ষেতর কাম করে, আরেকজনে দোকানদারি করে, আরেকজন প্রফেসর, আরেকজন ডাক্তার সাহেব। কিতাব ধর ডাক্তার সাহেবের সম্মানে, আর যে বেটায় ক্ষেত কৃষি করে ও বেটার সম্মানে সমান নেই। এ আল্লাহ, যে বেটায় ক্ষেত কৃষি করে এই বেটা গেলে সকল সময় হকলে চেয়ার দিত না, কিন্তু ডাক্তার সাহেব আইলে হইব সার তো শিবানি লাগা মাতো না। কৃষক ভদ্রলোক জেলা খান, হি ভদ্রলোকের ছেলে ওল্লা খান ডাক্তার সাহেব তো হো ভদ্রলোকের ছেলে না নি, কিন্তু সম্মানও বেশ কম আছে নি না? নাই। ওল্লা খান মাস সারা আল্লাহ, কিন্তু কিছু মাস সম্মানী আলাদা। নিজে আল্লাহ ঘোষণা করে দিয়েছে মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস হইল সম্মানী। এই 4 মাস কোন 4 মাস? বলে যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রজব। আল্লাহ। জিলকাদা, জিলহজ্জা আর মুহররম আর একলা এক মাস, এই তিনটার লগে লাগাইল না, এই মাসের নাম হইল রজব মাস। রজব মাস এটা আল্লাহর কাছে সম্মানী না সম্মানী না? মাতো না সম্মানী না সম্মানী না? আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ ঘোষণা দিছে যে মাস সম্মানী, এই মাসের সম্মান আল্লাহর বান্দাগুলোর কাছে থাকতোই না থাকতো না? তাহলে আগর মাসের আমলে আর রজব মাসের আমলে সমান হইতো না বেশ কম হইতো? আগর মাসের আমলে আর তোমার রজব মাসের আমলে সমান হইতো না বেশ কম হইতো? বেশ কম হইতো। আমরা মাঝে কেমন বেশ কম হয়েছি মাত্রা দেখি। রজব মাসে যেলাখান ফজর রক্ত, তোমার জমাদিউ সানিদ যেলাখান ফজর রক্ত ঘুমাইছি, রজবও ঘুমাই। এটা বেমার আমরা টাইম আসেনি, আপনাকে আসেনি? সম্মান কিতা দিলাম। মনে করিলে একটা ছেলে আর বইছে তোমার চেয়ারও, আর গরিব ট্যাঙ্গর উপরে ধনী ট্যাঙ্ক তুলিয়া বইছে, বুঝবইতরানি? অর্থাৎ বাউ ফাওয়ার উপরে ডাইনর ফাও তুলিয়া বইছে। আখতা একজন তার বাবা,
আন্নাই আখতা একজন তার সার, আন্নাই আখতা একজন তার হুজুর, লগে লগে ফাও সমান করি বই না ছেলেটার মস্তিষ্ক ঠিক থাকলে সম্মান দেয় না দেয় না, এই সম্মানই এর কারণে এখন কিতা সম্মান দিলা, এখন কিতা দিলা সম্মান দিলা, একবার কোন আল্লাহু আকবার। দেখা যায় তার আগর বয় আর বাবা আওয়ার বয় বেশ কম ধরছে না ধরছে না, তাহলে তো জমাদিস নিয়ে আর রজবে আমার মধ্যে আল্লাহ খান আমলও বেশ কম ধরতে আছে, কিতা ধরতে আছে ইটা যেটা মাতিয়ার ইটা বেমার আপনারটাই আসেনি, মাতুকা আসেনি, বেশ কম ধরতো আসিল না বলে দুয়াই আল্লাহর জমাদিস সানিও মাস রজব মাসও মাস, কিন্তু আল্লাহ যে 4 মাস সম্মানী হয়েছেন এর মধ্যে কি 1 মাস হইল রজব মাস, দুয়াই আল্লাহ এই মাসও আমার জমাতে নামাজ ছুটতো না, মাস ইকান সম্মানী, অতএব ইকানোর কারণে আমার আমলের মধ্যে বেশ কম আবার দরকার নি না দরকার না। ইয়া আল্লাহ ছেলেটা মনে করিল মোটামুটি মিনিমস্থান, কিজাত বস্তান নিমস্থান, আর লাগাইছে তোমার বুধবাই ট্রেনে কোনটা দমখাত আগুন লাগাইছে, আর টানের আখতা দেখিলেইছে তার বাপরে, আখতা দেখিলেইছে তার সার রে, আখতা দেখিলেইছে তার উস্তাদ রে, তার মস্তিষ্কের মধ্যে কিছু জ্ঞান থাকে এগুলো লুকাইব না লুকাইতো নাই, লুকাইব না লুকাইতো নাই, তাহলে দেখা যায় হ্যাঁ সিগারেট খা, কিন্তু যেমনে সার দেখিলিছে লুকাইলিছে, এই লুকানির কারণে তার মধ্যে বেশ কম আইসে নি না আইসে না আইসে, এখানে সার সম্মানী এই নামারে ফলাইছেন, হুজুর সম্মানী এই নামারে ফলাইছেন, বাবা এই নামারে জন্ম দেওয়ার বাদে লালন ফালন পর্যন্ত করছেন, এর সামনে আমি সিগারেট খাইতাম না, যদি খাইলে সিগারেট খারা হয়ে যায়, আর বুঝ যদি তার সামান্য পরিমাণ থাকে তো করবেন না, করতো না, আর বুঝ তাখানে তো বাবা তুমিও দুমা বার করো, হাসা হইয়া না মিশা হইয়া, কারণ ইল্লা কিছু বেবুজ মানুষ আমরার মাঝে আসই নিন্দা না, আসই নিন্দা নাই। দুয়াই আল্লাহ একদিন দেখি এক জায়গাত বেটাইতে খবর খুদিতরা, খবর খুদিন না নিয়ে গুরু, অতকে খবর খুদিন না নিয়ে গুরু ভদ্রর লোক তারা 3 জনে খবর খুদিতরা, 3 জন না 2 জন ইকান স্মরণ থাকি গেছে গি, আর মাটি খাটিতরা খবর, আর কত সময় বাদে খবর ঠ্যাং তুইয়া দেখি ডমহাতা করে লাগাইছে। আমি কইলাম রে গু মানুষের হাতার রইছে নাকি চতুষ্পদ জন্তুর থেকে আরো নিচে গেছে গিয়ে, আল্লাহ কইছেন না কিছু মানুষ হলো হইবা লেকিন তোর খাসলত চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু না, না চতুষ্পদ জন্তু না, এর চেয়ে আরো নিকৃষ্ট। যে গিয়ে খবর বইয়া খবর খুদের আর হিবাই ভাত আগুন লাগার আছে নিগুর মস্তিষ্ক কত শান্তি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে ও খবর খুদিয়ার অন্য একজন মানুষকে আনিয়া জন্মের তরে মাটির তলে তুইয়া দেয় মুখিয়া, ইলা খবর আমিও যাইতাম, যদি একজোড়া খবর থাকতো ইন সময় এটা আগুন লাগাইল নিয়ে আগুন। মানুষের মাঝে কিছু মানুষ আসুন রে ভাই, ইতার খাসলত তৈল চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। হায়ওয়ানের মাঝেও 3টা স্তর আছে, একজাত হায়ওয়ান আছে, হায়ওয়ানের চরিত্রের মাঝেও 3টা চরিত্র আছে, একজাত হায়ওয়ান আছে তারে যদি তুমি খাওয়াও না, তারে যদি তুমি পানি খাওয়াও না, তারে যদি তুমি খানি দেও না, তার পেটর বুকে উফাস, এর বাদেও তুমি মালিক তার খান্দাত গেলে লাত মারে না, খামড় মারে না, বলিতে সারা দিনের মাঝে তুই না মারে খাওয়াইছত না, সারা দিনের মাঝে তুই না মারে পানি পান করাইছত না, আমার হলিন যা হুকাই গেছে এবলা আমার খান্দাত আইছত, তোরে লাত মারি দিতাম, তোরে খামড় মারি দিতাম, ইলাখান মোটেও করে না। ইলাখান কিছু জীবজন্তু আছে না না আছে, যেমন মনে করি লোকা আপনার বাড়ির গরু বালা, গরুগু বান্ধিয়া তৈছুন আর গেছুন গিয়াস্তা আপনি জকিগোল থেকে তুমি খালি গোল গুড়িয়া আইতে আইতে বিকাল হয়ে গেছে, আপনার গরুগুলো এখন বান্ধা রয়েছে, সারা দিনের মাঝে তারে গাছও দেওয়া হয়েছে না, খেয়েরও দেওয়া হয়েছে না, পানিও দেওয়া হয়েছে না, আপনি বিকালে আইয়া তার খান্দাত গেছে গেলেও লাত মারি দেয়নি, বলে তো সারাদিন আমারে খাওয়াইছ না, এবেলা খান্দাত আইছত একটা লইলা মারেনি, লাগুনটা মাতকে মারেনি না, খামড় মোড় মারেনি বলছে সারাদিন আমার উপাস রাখতো, এবলা আইসো দি তোরে খামড় মারি দিতাম, ইলা মারেনি না 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 কোনটা করে না, বরঞ্চ বেশ তাকে বেশ মালিক দেখলে বে বে হইয়া ডাকে, বেখাল খান চায় কই রে বা মালিক আমার সারাদিন বান্ধিয়া দিয়ে তুমি গেছো গিয়ে বা তুমি মনে হয় আমার ফাউরি লিস নাই তো আমার খানি দিলে আমি, আমার ফানি দিলে আমি, কিন্তু খামড়ও মারে না, লাতও মারে না, উষ্টাও মারে না, ঠিক না বেটা? আর কিছু জানোয়ার আছে এগুন তোর ওয়াহশী জানোয়ার,
এগুলোর নাম কি জানোয়ার? ওয়াহশি জানোয়ার। ওয়াহশি জানোয়ার ও জানোয়ার হলো হইয়া তা হইল যে গুন্তর ফেটো লাগলে 22-20 নাই, যে তাফায় ধরিয়া খায়। অগুন্তর এখন কি জানোয়ার? ওয়াহশি জানোয়ার। এগুন্তর ফেটো লাগলে 22-20 নাই। ও যেন কন্যানি বাগুনির ফেটো লাগলে বাচ্চা ধরিয়া খায়, একটা প্রবাদ আছে না নিবা। বাঘ এমন এক জন্তু, এগুলো ফেটো লাগি গেলে যে একটা সামনে ওগু ধরিয়া খাইলায়, আর তার যদি ফেট বড়া থাকে খান্দা বাই অলিঙ্গর ফাল দেয়, তার বেঙ্গেও চায় না। এমনকি উন্দুরে যদি তার খান্দে উঠিয়া নাচে, বেশটাকে বেশ দ্বারা আমার গিয়া ফালায়, এর বাদেও যদি খান্দে উঠিয়া নাচে, তোলা তোলা বেঙ্গুলোর চোখ বানাইয়া চায়। ও তো শেষ নেই, মাতো না। এগুলোর নাম হইল ওয়াহশি জানোয়ার। এগুলোর নাম কি জানোয়ার? ওয়াহশি জানোয়ার। তবে ইনো আরো এক কথা, ও যেন আমরার প্রবাদ বাক্য আছে বাগুনির ফেটো লাগলে বাচ্চা ধরিয়া খায়, কতটা বিলকুল ঠিক নাই। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা জমিরি রহমতুল্লাহ আলাইহি লেখরা, বাগুনিয়ে কোনোদিন মায় বাচ্চা মারিয়া খায় না, মায় বাচ্চা মারিয়া খায় না। আল্লামা জমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ানের মধ্যে আনরা যখন বাঘ আর বাগুনির মিলন হয়, আর এর বাদে তোমার বাগুনি গর্ভবতী হইয়া বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার বাদে বাঘা যেটা এতে ওদের মস্তান নাইনি, শান্ডুল তো চক্কর লাগায়, হে তার বাচ্চার অগুন্তরে তার বাগুনির কাছে তুইয়া যায় আর কয় অগুন্তরে তুই লালন ফালন কর, অগুন্তরে তুই ট্রেনিং দিয়া যারা স্মার্ট বানাইয়া তুল। ও বাগুনিয়ে বাচ্চার অগুন্তরে তোমার ট্রেনিং দে, এর মাঝে কি আর সব সন্তান সমান হয়ে যায় নিবা না। তখন তোমার বাঘ চক্কর দিয়া কয়দিন পরে যখন আয়, আবার বাদে তার বাচ্চাইন্তরে বাই যখন চায়, ওই সময় বাগুনিয়ে বাচ্চাইন্তরে 2 পাঠ করিয়া তো যে গুণ তোমার একেবারে সুঠাম দেহের অধিকারী, খুব উশৃঙ্খল, অগুন্তরে তো এক সাইডে, আর দুর্বল একবারে দেখুন অগুন্তরে তো এক সাইডে। ওই সময় বাগায় আইয়াও চিংলে অগুন দুর্বল আর গুণ সবল। ওই সময় বাগায় হয় বাগর গড় জন্ম নিয়া হিয়ালোর বাচ্চা বন্তায়, তোমারে রাখিয়া কিতা করতাম, তোমারে শেষ করিলে। ও হে খাম বলায়, মায় নাই খাম বলায় খাই, বাগুনি বাচ্চা ধরিয়া খায় না। এটা ওটা সুন্দর করে আল্লামা জমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আনছেন। তো দেখা যায় এটা হইল ওয়াহশি জানোয়ার, ফেটো লাগলে যে তাফায় সামনে ধরিয়া খায়, ফেট ভরা থাকলে মুটেও ফিরিয়া যায়। আর আরেকটা হইল মুজি জানোয়ার। মুজি জানোয়ার ইগুর খাসলত হইল খালি ক্ষতি করা, খালি কষ্ট দেওয়া, খালি ক্ষতি করা, খালি কষ্ট দেওয়া। যেমন মনে করি লক্ষ্য উন্দুর, ইঁদুর চিনুননি। আচ্ছা হোক আছে উন্দুরে যদি বস্তায় গো খাটে সারা রাত, কি সারাদিন খাটিল, এদিন ইলা হয়নি তার বলতে আইদার ট্যাবলেট খাওয়া লাগতো না, আনা ট্যাবলেটে ঘুম লাগতো। বস্তায় গো খাটিলি সেটা কোথা আসেনি বলে আই বস্তায় গো খাটিছি তখন আইদার কোনটা খাওয়া লাগতো না, ফেট ভরা, ইলা কোনটা ফায়দা আসেনি, তার কোনো ফায়দা নাই, খালি ক্ষতি আর ক্ষতি। ইয়াল্লাহ মানুষের মাঝে কিছু মানুষ আছে এগুলো হাসলত ইতার তাকে আরো নিকৃষ্ট, ইতার তাকে আরো নিকৃষ্ট। ও ভাই দুস্থ বুজুর্গ, মানুষের খাসলত যদি বালা হয়ে যায়, রসুলের আদর্শ মোতাবিক হয়ে যায়, আর এই খাসলতর মানুষ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজও বেইনসাফি থাকতো না, ঠিক না বেঠিক? সমাজও বেহায়ামি থাকতো না, সমাজও পরনিন্দা থাকতো না, সমাজও উচ্ছৃঙ্খলা থাকতো না, সমাজও বিশৃঙ্খলা থাকতো না। আল্লাহ তো তার রসুলকে ফাটাইছে উত্তম আদর্শ দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একবার কোন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক হইল 3 জাত, একটা হইল আখলাকে হাসানা, আর একটা হইল আখলাকে করিমা, আর আরেকটা হইল আখলাকে আজিমা। এখন আখলাকে করিমা আর আখলাকে হাসানা এই দুইটা আখলাকে আজিমার ভিতরে হারায়। আখলাকে আজিমা যদি খেয়ে থাকে তো এর মধ্যে আখলাকে করিমাও আছে, আখলাকে হাসানাও আছে। আর আমরার নবীর আল্লাহ এই দুনিয়াত পাঠাইছে আখলাকে আজিমা দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবার হল আল্লাহু আকবার। এই রসুল রে আল্লাহ এই দরাদামে আখলাকে আজিমা দিয়ে পাঠাইছে। এই চরিত্র, এই আখলাক যদি উম্মতে গ্রহণ করি লইতে পারে, এই চরিত্র, এই আখলাক যদি উম্মতে আঁকড়িয়া ধরি লইতে পারে, তাহলে সমাজও ফিতনা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, হাইজেকার থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, সমাজটা শান্তির সমাজ বলে যাবে।
ঠিক না বেঠিক মাথো না আল্লাহর রসুল রে আল্লাহ যে জমানাত ফটাইছিল এই জমানাটা কিতা খুব ভালো আসিলনি বর্বরতার যুগ ছিল জাহিলিয়তের যুগ ছিল কুসংস্কারের যুগ ছিল জোর জার মূল তা কিন্তু এই আখলাকে আজিমা দিয়ে আমার আল্লাহ তার হাবিব রে ফটাইছে আর সাহাবায়ে কেরামে ইতা দেখিয়া দেখিয়া আমল করিয়া তারার মধ্যে ইলাখান আদর্শ গড়িয়া উঠছিল দেশের এক প্রান্ত থেকে একজন যুবতী মহিলা গয়না পত্র লাগাইয়া যদি অপর প্রান্ত যায় তাহলে কোনো একজন পুরুষে বাক্যাসকেও তার দিকে সাওয়ার সাহস করতো না এখানে আখলাক চরিত্র তারা সংগ্রহ করছে কারণ থেকে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ কারণ আখলাকে আজিমার একটা উদাহরণ দিলে আমি কথা লম্বা করতাম না আগেও হয়েছি কয়েক মিনিটের ভিতরে কথা শেষ এদিকে আমরা মুন্সিবাজার মাদ্রাসার শেখুল হাদিস সাহেব হাজির তান আলোচনা লম্বা হইতো ইনশাআল্লাহ আজিজ একটা উদাহরণ দিয়ে আখলাকে আজিমা খারে হয় হায় রে হায় আল্লাহ হকলে খাও আল্লাহ আরো জোরে খাও আল্লাহ আরো জোরে খাও আল্লাহ আখলাকে আজিমা হইয়া তখন একজন মানুষে যদি অন্যায় করিলাইতে তুমি তারে মাফ করে দিলেই আর মাফ করে দিয়া শেষ নাই তারে পুরস্কৃত করতে আল্লাহর রসুল মসজিদে নববীত বসা আর মসজিদে নববীর ফ্লোর ফাঁকা নাই ডালাই নাই মাটির খাসা আর বেড়া হইল খাজুর পাতার উফরর সাল হইল খাজুর পাতার আর নবীজি বইছেন মসজিদর নতুন আল্লাহর বান্দা হল আইতিরা আইয়া নবীজির দস্তে মোবারক দরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইতে সুবহানাল্লাহ এর মাঝের থেকে এক ভদ্রলোক তশরিফ আনছেন এই বদবি এই তোমার আওরর মাঝখানো তাবু টানাইয়া তখন কোনো গ্রামগঞ্জের লগে তার কোনো সম্পর্ক নাই শিক্ষা দীক্ষা বলতে কোনটা নাই বালা মানুষের লগে উঠা চলা ফিরা নাই হৌ ছাগল রাখা উঠ রাখা ময়দানত থাকা হৌ ভালো অবস্থা যা যাবো ওর জিন্দগির মানুষ এই আইসেন তোমার মদিনাত আইয়া মসজিদে নববী থামাইছেন ইনো দেখছেন তো আল্লাহর রসুল বার্তা ইনো আইসেন আখতা আল্লাহর বন্দার ফেসাবে ধরছে আর ও মসজিদের ভিতরে ফেসাব করা আরম্ভ করছে যেমনে মসজিদের গড়ের ভিতরে ফেসাব ভরা আরম্ভ করে দিছেন সাহাবায়ে কিরাম দৌড়িয়া আকবার সই আমি এইটা কিতা করাই ইকান সাহাবায়ে কিরাম হইতে আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামে ফরমায় লা তাজলিমু না এই বদরুল কুনতা হইও না সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম তো ও জাতি আসলা নানি নবী দিয়ে ইশারা দি কুনতা হইলে এটারে আমলের ময়দানে ফিট করতে গিয়া প্রয়োজনে তার জান কুরবান দিত এরা ওয়াসলা সাহাবী এরা ওয়াসলা কিদা সাহাবী নবী पर फिदा है सहाबा मुजस्सम रिदा है सहाबा একবার কোন আল্লাহু আকবার সাহাবায়ে কিরাম ও জাতি আসলা নবীজির ইশারার লগে প্রয়োজনে জান কুরবান দিবার হইলো তারা এক জোড়াটা পিছপা হইতো না তার সবচেয়ে বেশি মহব্বত আছিল রাসূলের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা আছিল রাসূলের সাথে কথাখান ঠিক না বেটি আমরা তো মাশাআল্লাহ এমনি মুখ দি মহব্বত হইতে এক জোড়াও পিছপা হই না কিন্তু বাস্তবে আমরার মধ্যে কোনো উদাহরণ তেমন মিলে না আল্লাহ আমরার দিলে সিদ্ধে তোমার হাবিবরে ভালোবাসিবার তৌফিক দাও ওখানে আমিন হই মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব আর ওখান চেয়ার দেওবার নিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন মাতো আসলাম ইয়াইদাসিনি কোন মাতো হুকাসাই মসজিদের ভিতরে পেশাব করতে আগুয়াইছেন দৌড়ে আমি কিতা করায় আল্লাহ রাসূল কই মাতিও না কোনটা মাতিও না পেশাব করা শেষ খুব খেয়াল করি রে ভাই পেশাব করা শেষ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম রাখেন বালতি আনো ফানি মারিয়া খান্ত সাহাবায়ে কেরাম রে কইছেন তো সাহাবায়ে কেরামের রসুলের কইতরা ফানি আনো খান্ত সে কইবানি বেটাই মুতিছি আর আমি দইতাম আতো না সাহাবী ইলা নাই সাহাবায়ে কেরাম নবীর জন্য নিবেদিত প্রাণ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ঠিক না বেটি সাহাবায়ে কিরাম কেন কইতে আমরা নবীর মাঝে ইলা খাওয়ার সিস্টেম নাই আল্লাহর রাসূল হাই রে হাই আল্লাহর রাসূলে মেহমান নিয়ে বিছনা নষ্ট করিয়া গেছেন গা ময়লা ত্যাগ করিয়া নবী যে নিদাতিটা পরিষ্কার করছেন নি
আদকা খরচইনি ওজন শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রেলর সফর ইন্ডিয়া দিনতে সফর করছেন রেলর সফর ইলা লম্বা সফর আছে 4-5 দিন একাধারে তোমার গাড়ি থাকা লাগে ওলা লম্বা সফর রওনা দিছেন শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আর সিটো বুয়াত তান খান্দা তার একজন ভদ্রলোক জেন্টলম্যান বুয়া ও ভদ্রলোক কিন্তু মুসলমান নাই একজন সনাতন ধর্মাবলম্বী আল্লাহর বান্দা ভদ্রলোক কোট লাগাই টাই লাগাই প্যান্ট লাগাই আর মদনী রহমতুল্লাহ আলাইহির সামনে আর একজন মৌলানা সাহেব বুয়া এইন আবার মদনী রহমতুল্লাহ আলাইহির এখানে দেখতে পারেন না ব্যক্তিগতভাবে তার মোটেও ভালো লাগে না এই তো তাই না ও কম্পার্টমেন্ট মদনী সাহেব ও কম্পার্টমেন্ট আরো মানুষ এই কম্পার্টমেন্ট এসি ইয়ার মধ্যে আর ও যে জেন্টলম্যান ভদ্রলোক যে হিন্দু ভদ্রলোক ও মানুষটার লম্বা সফর তো বাথরুমও যাওয়ার দরকার ধরছে আর বাথরুমও গিয়া বাক্কা বয়স্ক মানুষ এই বাথরুমও গিয়া দেখেন কি গিয়ে বাথরুম নষ্ট করিস রেলগাড়ির বাথরুম আছে নি না নাই আছে দেখো এখানে সিটুট সারা ফলতা নষ্ট করিস আল্লাহর বন্ধা এই যে খালি খাইসমিস করে আর কোন মানুষটা গেল বাথরুমও আর গিয়া বাথরুমটা নষ্ট করি আইছে আর একজন মানুষের যদি বাথরুমের পুরা জরুরতে ধরিলা তাহলে এই সময় কষ্ট হয় নি না হয় না ময়লা ত্যাগ না করা পর্যন্ত তো একটা অশান্তির ভাব হয়েছে না নি মদনী রহমতুল্লাহ আলী খালি ফুন্ডা দে বদরুলকে গিয়ে বাথরুমটা নষ্ট করে তুই আইছে আর বেটায় খালি খাইসমিস করেন কতক্ষণ পরে মদনী রহমতুল্লাহ আলী উঠিয়া গেছেন বাথরুমও আর গিয়া তাইন পানি দিয়া বাথরুম একটা পরিষ্কার করি তুইয়া পিনপিনা করি তুইয়া আবার জায়গাত আইয়া কই বলেতে না আমি তো গেলাম বাথরুম তো পরিষ্কার ইকান হইতেও হো যে হিন্দু ভদ্রলোক যে বেটা ও বেটা গেছে বাথরুম কারণ তার তো জরুরত পেয়ে কিন্তু গিয়ে দেখে হাসারোর বাথরুম ইকান পরিষ্কার হাসার বাথরুম ও যে মদনী রহমতুল্লাহ আলাইহি ভদ্রলোককে দেখতে পারে না সামনে বাদ এ পড়ে গেছে চিন্তা কই হিন্দু বেটা বারুইয়া আওয়ার বাদে ইনু তো আর কোনো মানুষকে হামাইছে না একমাত্র হামাইছেন মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তে তো বাথরুম ইকান এই পরিষ্কার বাথরুম কেন এই পরিষ্কার করছেন এর ভিতরে কোনো মানুষ আগে হামাইছে না লোকে লোকে আত্মসমর্পণ করছে হুজুর অতদিন আপনারে আমি খারাপ পাইতাম আমার কোনো কারণবশত কিন্তু আজকে আপনার মাঝে এই কালচার দেখিয়া এই আদর্শ দেখিয়া আমি আমার কাছে লজ্জিত হয়ে গেছি আর আপনার কাছে মাফ চাইয়ার আপনি আমার মাফ করুন মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা রে বা মাফ তো এমনিও মাফ তুমি লজ্জিত হইলে কিতার লাগে বলতে বাথরুমে কেন আপনি সাফ করছেন এই বেটা বারণ বেতে কেউ হামাইছেন না আপনি সাফ করছেন মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা এটা তো তাজ্জুবের ব্যাপার না এটা তো আমার নবীও সাফ করছে আমার নবীও কিতা করছো সাফ করছেন নবীদের বাড়িতে মেহমান আইছেন না ইহুদি মেহমান মুসলমান নাই হায় রে হায় দেখো আল্লাহর রাসূলের বাড়িতে মেহমান যিনি মুসলমান নাই ও মুসলমান ইহুদি ইলা আমরার বাড়িতে যদি ইলাখান কোনো ও মুসলমান মেহমান হয় তে কই মাবল আষ্টিক পাইবা মাতো না ঠিক কইয়া না বেড়ে কইয়া কবে খানোর বিদর্মী বেটারা দেখা দিলে ইটা কবাই দাওগিরি বাবা অন্য ভাই ফত দেখো আল্লাহ রসুলের ঘর ইহুদি বেটা মেহমান আর নবী যে খানা দিছই আর হেও তো তোমার বিসমিল্লাহ লোড লইছি বিসমিল্লাহ করে খাইলে বরকত হয় আর বিসমিল্লাহ ছাড়া খাইলে কিতা বেবরকত নবীদের তিরমিজি শরীফের হাদিস নানি নবীদের খেদমত আইছেন এক ভদ্রলোক আর বিকালকুর টাইম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম দেখেন আমার সাহাবার দল মেহমান একজন তশরিফ আনছেন তুমি তেন মেহমানদারি করো সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা কাছে তো খাইবার কুনতা নাই কিতা দি মেহমানদারি করতাম বলে তো বকরি আছে ওগুন কিরাইয়া দুধ দে এখন নবীজি কইছেন বকরি কিরাইয়া দুধ দিতে সাহাবায়ে কেরামে বখালতি করবানি একটা কিরাইয়া নিয়ে দুধ দিছেন বেটায় মুখ লাগাইছে শেষ করে লিছে আর একটা কিরাইয়ার বাদে দুধ দিছেন বেটায় শেষ করে লিছে ওটা করতে করতে 7টা বকরি কিরাইয়া দিয়ে দিছে 7টার দুধ একলা মারি দিছে খাবার বাদে রাইত রইছে বেটা রাইত রইছে আর বুঝে বুঝে মানুষ শিক্ষিত কিন্তু বুঝে বুঝে অবজার্ভ করে হই রে সারা রাইত রইলাম একটা মানুষে তো আমরা ভাই খানি চোখে চাইল না দুধ খাইতে তো আমি কম খাইছি না 7টা খাইছি আবার দেখি মুসলমানে কোনটা খাইতে কইন বিসমিল্লাহ 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 করে খাইলে বরকত হয়নি না হয় না আমরা তো মাশাআল্লাহ কিওর বিসমিল্লাহ আর কিওর কিতা সামনে আইলে পুরা খালি খেল ওড হতো খান লইতাম পারি ও চিন্তা অথ না
হ্যাঁ, মদিনাত যে সময় আল্লাহ রসুল হিজরত করে গেলা আর যাওয়ার পরে মদিনাতে এক ডাক্তার সাহেবের চেম্বার খুলিলেন আনি বলেতে যেহেতু মক্কার থেকে আইসেন অনেক মানুষ আর মদিনার আবহাওয়া আর মক্কার আবহাওয়ায় বেশ কম এর কারণে তা বেমার পড়বা আর আমি চিকিৎসা সেবাও দিলেই আমার রুজি হয়ে যাব চেম্বার খুলিয়া বইছেন ডাক্তার সাহেব মদিনা মনোয়ারাত এই মাস যায় গিয়া কোনো রোগীর বংশ হয় না ডাক্তার সাহেব কইলার উপায় নাই এখন তো চেম্বারের ভাড়া উঠে পড়ছে কেসুন গীতাই ডাক্তার সাহেব নবীদের খেদমত গিয়া হইন আল্লাহ রসুল আপনার লোকে যে তাই সুবিধা বেমার হইব না আল্লাহ রসুল কইলা খেনে বা খেতে হইছে বলে তো অতদিন থেকে চেম্বার খুলিয়া বইছি এগুলো রোগীর বংশ যাই না ইটা বেমার ফড়ইন নানি নবী দিয়ে কইলা রে বা আমার ইটা বেমার কম ফড়ো সুবহানাল্লাহ ডাক্তার সাহেব দিকে তিতা কিতা ওষুধ খায় বেমার কম ফড়িতে কিতা ওষুধ খায় আল্লাহ রাসূল কই না ওষুধ কোনটা খাই না বলি তে কিলা বেমার কম ফড়ই ইটার মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়ে উঠলো কিলা ইটা বেমার কম ফড়ই কই না বিষয় ইটা না ওষুধ কোনটা খাই না তবে ইটা এক কাম করেন কইলা কিতা বলি ইটার পেটর না লাগলে খাওয়াত বইন না আর খাওয়াত বইলে পুরা লোড লইন না সুবহানাল্লাহ না এরা খাওয়াত বইলে 3 বাট করিলা 1 বাট খানি 1 বাট ফানি আর 1 বাট খালি 1 বাট খানি আর 1 বাট ফানি আর 1 বাট গিতা খালি আমরা খালি তৈনি যত সময় পর তত খান হইছে ওদের ভদ্র লোকে খাইছে দাও তো খালি গড়িয়া ইতাই দেখিলা গড়িয়া খানে বেটা বলতে খানি তো বেশি খাই লিছি তো তুই বেশ খাই লিছ আমার ট্যাবলেট আছে খাইয়া দেখছ না লগে লগে অসর হয়েছে কয় তোলা খানলা বিয়া হল ভাইলে নি আমার আমি ট্যাবলেটর দেখা খালি রাখছি আর সিরে কথা সুবহানাল্লাহ হায় রে হায় আল্লাহ ও আল্লাহ ও ভদ্রলোক সকালবেলায় রাত্রির ভিতরে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে সকালবেলায় বলেতে মেহমানদারি করো সাহাবায়ে কেরামে কইন রে বিয়ালেও বেটায় 60টার দুধ মারছে এখন তো রাইত হইছে কতটা দিনের বুঝ দিতা কিন্তু যেমনি একটা কিরাইয়া নিয়া দিছই আর আল্লাহর বন্দায় মুখ লাগাইছে বিসমিল্লাহ হইয়া আর একটা লগে লগে তাইতে রেডি করছই আল্লাহর বন্দা হয় জি না একটাই ফেট পড়েছে বিসমিল্লাহর মাঝে ইজাত বরকত যাক দোস্ত হল আর বুজুর্গ হল মাত ফাতারে জার গিয়া এখন যেমনি তোমার ফানি ডালিয়া মসজিদ দইলিছই দোয়ার বাদে আল্লাহর রসুলে হও যে ভদ্র লোকে দেহাতি কাওয়ালি বেটা অশিক্ষিত এন্ডে ডাকাইয়া আনছেন খান্দাত মহাব্বতর সুরে আমরা হইলে তুইলা কুদাম মাল্লা মানে খান্তা কি আইসত আর মসজিদ নষ্ট হলো টাইম তাকি পারইয়া ঠিক না বেটি আমরা মাঝে দেখুন জানি ও যেন ফুরুতাইন মসজিদও গেলে গিয়া মাঝে মাঝে কিছু মসজিদ তো মুরব্বী হলো উসলি যায় সালাম ফিরানি বা দিলা কুদাম ফালাই যাতে এই ফুরুতাইন করার মসজিদ ফাউল বাড়াই না ঠিক না বেটি আপনি সফল গাছ সফল ফাঁকিছে ফাঁকনা গো খাওয়াত লাগিয়া যদি সফলর খই যে কোন সারা ফালাই দেও তার ফাঁকনা ফাইবাই নি দিব মাতো না মাশাআল্লাহ আর জানেন সঠিক আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন এর কারণে মসজিদ ফুরুতাইন গেলে আপনি দুকুতাইন না জানি ইলা ফুরুতাইন নিতা না যে কে পেশাব করে দিলে বুঝ পায় না নামাজের আগে দিয়ে দৌড় তুলি দে ইলা বয়সের ফুরুতা নিতা না কিন্তু এর ফ্লোর যেটা আছে এটাই যদি পিছনে দিয়ে কিছু হই হুল্লুর করিউলাই এটা কিছু ছাড় দিও এটাই তো অভ্যাস বানাইতা আর কুদাম গিয়া দিয়ে তুমি মসজিদকে আউট করে দিও আর একদিন তার বাপের দিয়ে আনতে দিন সাফাই দেখ কুদাম দিচ্ছ আমি না কথাটা বুঝিতাম পারছিনি এটা বহুত মসজিদ এটা ঘটনা ঘটে সালাম ফিরে এলো গরম হয়ে গেলে এই গুন্তরে কি আনছে এখন কোনো নাইনি এখানে বলতে কিন্তু করে দি তোরা দৌড়াইলিস হুরুতাই করবো তুমি এখানে ফিরিস্তা আসলাই না সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ মার্ডার হয়েছে আল্লাহু আকবার ও চিন্তা করুক কাছাই আমরা খানা গিয়া পৌঁছেছি ও যেতে নিতা বেশি কুদাম পাতাম করেন তার লাগে ফিকির করা দরকার তাই কিন্তু এক সময় ঘুরতে আসলে না তাই যে সময় ফিরিতে আসলে না কিমান কত করে খালি খুঁটাইছো আর কি লাইছো সুবহানাল্লাহ ফুরুতাই করবো ও ভাই ছোট বাচ্চা যেটা ইতার ভাই চাইতে মজা লাগে নি না লাগে না ছোট বাচ্চা ভাই কি লাইছে এখন তোমার করে কুল্লো লইয়া চিমটা মারলে কুলকুলাই আসে না
এগুলো মজা লাগে, কারণ এগুন ব্রেইনের মধ্যে আবু বেজাল বেজাল আমরা ব্রেইনের মধ্যে বেজাল বড়, ঠিক না বেটি? এখন মহব্বত ব্যস্ত দেখি বেদি মাত জানলাম পই যাব যেমনে দেখাইয়া খান্দা তাইছেন আল্লাহর রসুলে আনিয়া বুঝাইছেন ও আল্লাহর বন্দা, ইকান আমরার আল্লাহর ঘর, ইকান পবিত্র, এর কারণে ইকানটা পবিত্র রাখা দরকার। ইনো পেশাব করা ইকান বিলকুল মুনাসিব না। এই বদরবিল কখন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইকান জানি না, আমি তো ইকান জানি না। নবী যে কুদাম মারছুন না বুঝাইছুন, কুদাম মারছুন না বুঝাইছুন, ইকান জানি না আমি আর জীবনে ইতা করতাম না। ই ব্যবহার ফাইয়া ই ভদ্র লোক খোকা চাইন খুশ হইছেন না বেজার হইছেন? বলছে তুই আল্লাহ রে কত বড় জঘন্যতম কাম করছি, পবিত্র মসজিদ আমি পেশাব করে দিছি, আর এর বাদে তাইন দুইটা আর দুই হইয়া এর বাদে আমারে যেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই খান্দা তানিয়া হইতরা ও ভাই কান আল্লাহর ঘরে বা পবিত্র ইকানটা পবিত্র রাখা জরুরি। আল্লাহ খান বুঝাইতরা ইকানে বেটা কত খুশ করে দুই আল্লাহ এই তো ঠিকও আছে, এই তো আল্লাহ রাসূল, এই তো আল্লাহ রাসূল এন আদব। যাক শেষ পর্যায়ে যখন আল্লাহর বান্দা বিদায় লইয়া যাইতাকে খালি বারইয়া মসজিদের দুয়ারের খান্দাত গেছেন, তাইতো আল্লাহ রাসূলের ডাক দিয়া যখন ওবা তোমার ফাও দেখি খালি অত জায়গা যাইতাই দিনের রাস্তা, তোমার কিতা স্যান্ডেল জুতা কোনটা নাইনি। ই আল্লাহর বান্দা রাসূলের সাহাবী যখন ইয়া রাসূল আমি গরিব মানুষ, এর কারণে আমার জুতা উতা কোনটা নাই, আমি হইলা কষ্ট করিয়া আইছি আর কষ্ট করিয়া যাই। নবীদের ডাক দিয়া নিয়া ফেলে আমার সাহাবার দল অন্যর মধ্যে দেখো কিছু স্যান্ডেল বা জুতা আছে, ওটা এক জোড়া তো আমার এই সাহাবিরে দিলাম। এই ভদ্রলোকে ইকনেন ফাইয়া কি জাত খুশ হইয়া বারইয়া যাইতরা খালি আবার তোরা বারইয়া যাইতে না যাইতে আল্লাহ রাসূল আবার ডাক দিতে ওই লাব্বাইকা ইয়া সাইয়্যিদি, আল্লাহ রাসূল আমারে ডাকলা হুকুম হরকা কিতা লাগে ডাকছ বলিতে তোমার গাত দেখি রে বেখারে সিড়া কাপড়, তোমার বালা কাপড় নাইনি। ইয়া রাসূলুল্লাহ দুইটা কাপড়, একটা কুলিয়া দই আর একটা ফিন্দি, আর একটা কুলিয়া দই একটা ফিন্দি, ও দুই সিড়া কাপড় ছাড়া আমার কোনো কাপড়। আল্লাহ রাসূলের ডাক দিয়া নিয়ে কইল বা আমার অন্য কাপড় আছে, ওটা এক সেট কাপড় আমার ও সাহাবীরে দিলাম। আল্লাহর বন্দা এখন নতুন জুতা নতুন কাপড়, খুশনা বেজার বারইয়া যাইরা গিয়া ওই সময় আবার আল্লাহ রাসূলের ডাক দিছে। এখন ডাক দিয়ালি দৌড়টা কিতা দৌড়ইব বুঝতে বলেতে দুই ডাকে যেটা পাইছি ডাকে কিমান আরো কিতা পাইতাম সুবহানাল্লাহ। আর এই খার দরবারের ডাক পড়ছে রহমাতুল লিল আলামিনের যেমনে ডাক দিছেন আল্লাহর বান্দা রাসূলের সাহাবী সামনে হাজির হয়ে লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ওয়া আল্লাহ রাসূল আমারে কিতার লাগি ডাকলা হুকুম হরকা জিকাইন আল্লাহ রাসূল অত দূরই তো কি তুমি আইছো, আবার অত দূরই তুমি যাইতাই, তোমার উট গুলা কোনটা নাইনি, তোমার গাদা উদা কোনটা নাইনি, কিলা আইলা আর কিলা যাইতা। ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার উট নাই গুলাও নাই, ফায়াটি আইছে আর ফাওয়াটি। আল্লাহ রাসূল ডাক দিয়া যখন আবার অনসুয়ারি একটা আছে ও আমার সাহাবীর দল ওটাই আমার ও সাহাবীরে দিলাম। আল্লাহর বন্দায় করছিল দোষ, নবীজি তারে মাফ করে দিয়া শেষ নি পুরস্কৃত করছেন। সুবহানাল্লাহ। ওটার নাম হইল আখলাকে আজিমা, ওটার নাম হইল আখলাকে আজিমা। হাই রে হাই, ই রাসূলের সাহাবী বদর লোকে ই পুরস্কার পাইয়া খুশনা বেজার। যেমনে তোমার পাইছন ওট আর নতুন কাপড় নতুন জুতা আর ওটরে চালাইয়া গেছেন বাড়ি, তার বাড়ির খান্দাত গিয়াও তোমার গাও থামাইবার আগে হাউ কি ফালাইছেন ডাক ফালাইছেন, হে আমার ভাইরা, হে আমার বাবারা, হে আমার চাচারা, এমন এক মহামনীষীর সাক্ষাৎ পাইছি রে জান খান্দাত খেয়েও যদি কোনো ভুল করিলা এই মাফ করে দিলাই, মাফ করে দেওয়া শেষ নাই, এই পুরস্কৃত হলো। ইতা ডাকাডাকি শুনিয়া বারইয়া তখন হাসাও তো ই আপনার অমুক্ত, এর তো কোনোদিন ফাও জুতা দেখলাম না, আজ দিকে নয়া জুতা, এর তো কোনোদিন পরন হইলা বালা কাপড় দেখলাম না, আজ দিকে বালা কাপড়, এর তো কোনো সুয়ারি আসিল না, আজ দিকে বালা সুয়ারি। কিতারে বাবা ইতা কিতা ফাইলে কিলা কইরা এমন এক মহামনীষীর লাগাল ভাইছি, এমন এক আদর্শবান মানুষের লাগাল ভাইছি, এর খান্দাত খেয়েও তোমার কোনো ত্রুটি করে নিলে এই মাফ করে দিলাই, মাফ করে দেওয়া শেষ নাই, এই পুরস্কৃত হলো। তেমনি ইতা বয়ান দিছই না দিয়া কইন আও তোমরা দিয়ার লগে সাক্ষাৎ করতে চাওতে আমার লগে চলো। ও গাঁওটা কি 350 মানুষরে একলগে লইয়া ইয়া নবীজির দস্তে মুবারক করিয়া কলিমা পড়িয়া বসবে। এই যে
প্রসার আর প্রচার ইসলামর ঘটিছে এটা কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে। এখানে ভাই ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটে নাই, ইসলামের প্রসার আর প্রচার করছে কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে। আজ আমরা আদর্শটাকে বিচ্যুতি হয়ে গেছি, এর কারণে আমরার মধ্যে নানান ধরনের সমস্যায় দেখা দিছে। কথাটা ঠিক না বেটি? তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুয়াদ নিসবত তুরা। আল্লাহ আমরারে রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করবার তৌফিক দেও হলে আমিন হয়। আমি আয়াতের এক টুকরা পড়িছিলাম, মা তোমার অন্যদিকে গেছে গিয়া আয়াতের যে টুকরা পড়িছিলাম এই আলোচনা এখন আর যাইবার সময় আমার আতনা দুস্থ হল আর বুজুর্গ হল, অন্য কোনো সময় এই আলোচনা হইব। আমরার আদর্শটা হইতেইব রাসূলের আদর্শ মোতাবেক, ঠিক না বেটি? অতএব আল্লাহ আপনি মাহবুদে আপনার হাবিবর আদর্শ মোতাবেক আমরারে আদর্শবান বনার তৌফিক দাও। আল্লাহর রাসূলের আদর্শ এটা হইল মুসলমানের ইউনিফর্ম। মুসলমানের গীতা ইউনিফর্ম, মুসলমানের গীতা ইউনিফর্ম, মুসলমানের গীতা হলো ইউনিফর্ম। দেখছেন নানি সরকারের বিভিন্ন বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, আসেনি না নাই? এরা যখন কোনো সরকারি তার জিম্মাদারি আঞ্জাম ডিউটি দেওয়া যায়, এই সময় তার ইউনিফর্ম লাগাইয়া যায়নি না যায় না? আতকা ডিউটি বারোইতে পুলিশে তারা ড্রেস লাগাইয়া বারোই না বারোই না বারোই। আর ও ইউনিফর্ম লাগাই অবস্থায় ডিউটি যদি গিয়া খোদানা খাস্তা সে মারা যায়, তাহলে সরকার তাকে যেটা ফাইবার আসিল ইতা হে ফাইনি না পায় না? পায়। আল্লাহ খান আমরা যদি রাসূলের আদর্শের ইউনিফর্ম আমরার মাঝে লাগাই দিতাম পারি, আর ও ইউনিফর্ম লাগাইল অবস্থায় যদি আমরার মৌত হয়ে যায়, আল্লাহ তাকে যেটা ফাইবার আমরা সারা পাই। এর কারণে আমরা রাসূলের আদর্শ মোতাবেক জীবন গঠন করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন কিভাবে চললে রাসূলের আদর্শ মোতাবেক চলইব এটা আমাদের জন্য জানা দরকার, না দরকার? না দরকার। জানতে হইলে তো মাদ্রাসার খান্দা লইতে হইব, ঠিক না বেঠি? অতএব এটা মাদ্রাসা যদি থাকে তে আমরা রাসূলের সঠিক আদর্শ কি লেখান জানতাম পারমু, আর জানতে পারলে এর মোতাবেক আমরা আমল করমু। আর আমল যদি করে নিতাম পারি আর এই সুন্নতের উপরে আসি, ওলা অবস্থায় যদি আমার মওত হয়ে যায় তা আমি মুসলমান হিসাবে মরে গেলাম। আমার আল্লাহ পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমরারে মুসলমান না বানাইয়া মারিও না। আমিন হো, আমিন হো। আর মুসলমান ইয়া মরতে কিলা মরলে মুসলমান ইয়া মরবা বলে তে রাসূলের আদর্শের উপরে থাকা অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় তাহলে তুমি মুসলমান হিসাবে মরি গেলা। এর কারণে আমিও মুসলমান অবস্থায় পরিচালিত হইতাম, দুনিয়ার থেকেও মুসলমান অবস্থায় বিদায় নিতাম। আনেওয়ালা প্রজন্ম ইয়া মুসলমানি তরিকা জানতে পারতো এবং মুসলমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিত। এই ব্যবস্থা তৈরি দিতাম আমরা সব চাইতো ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এটা মাদ্রাসার খেদমত করা আমরা লাগি দরকার। আর যদি দরকার মনে করিয়া থাকি তাহলে একজন বন্দায় আব্দুল মারি হইনা আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা রাসূলের দান শহীদ করা দিনের খেদমতের জন্য তালিকাভুক্ত করাই দিতাম। একজন বন্দায় আব্দুল মারি হইল মাত্র 10,000, মাত্র 10,000। আসেননি কোনো সাহেব। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাইনি ভাই একজন ভাগ্যবান বান্দা, মাশাআল্লাহ। নগদ 10,000 মাইজখান্দির এক ভদ্রলোকের নাম। মাশাআল্লাহ, মাইজখান্দির এক ভদ্রলোকের নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। বেমার আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দেন। একবারে হকলে আমিন হোসেন। আয় আল্লাহ, তোমার বন্দায় তো বড় নেক গুমান করিয়া এই মাহফিল 10,000 ফাটাইছেন যে অত মুসলমান হলে আমিন হইলে তুমি মাহবুদে ফিরাইয়া দিতাই নাই। আয় আল্লাহ, তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত দি বদলাই, তোমার বন্দার সেহত আফিয়তর জিন্দগি নসিব করিলাও, তোমার বন্দার খানদানের সারামুর দেখাতে মাফ করিলাও। মাশাআল্লাহ। 1 নম্বর 10 পাইছি। 2 নম্বর 10 আমার হযরত মাওলানা শেখ আব্দুর রউফ সাহেব, আল্লাহ ইলম আমল বরকত দেও হলে আমিন হয়, হায়াত আমল বরকত দেও হলে আমিন হয়, তনু তনাইত বরকত দেও আমিন। আল্লাহ ইতা সায়ারে আমরার মাথার উপরে আরো বেশি দিন বাকি রাখো আমিন হলে আরো বার আমিন হো আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 10 20। 3 নম্বরে একজন বন্দা সিয়ার মাত্র 10,000। মাশাআল্লাহ, আমার নজরুল
আমার কিরানি সাবর ছেলে আল্লাহ নজরুলর বাবার কবরতে বেহেশতের বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও, কবরের রোজায়াতের সম্পর্ক পয়দা করি দাও, এই খানদানের সারা মুর্দে কারণে মাফ করি দাও। ইয়া আল্লাহ জিন্দাও হলরে হেদায়েত নসিব করো, ইয়া আল্লাহ জিন্দাও হলরে হেদায়েত নসিব করো, দুনিয়া ও আখিরাতরে উজালা করি দাও। আমিন। মাশাআল্লাহ। আমার নজরুলে দিবা 3 নম্বর 10, আমি সেই আর 4 নম্বর 10 একজন বান্দা দেখি সেনকে আছো। আল্লাহ 4 নম্বর 10 কোন ভাগ্যবান বান্দা জানিয়েন না রে মওলা। তোমার হাবিবর দন্দান শহীদরা দিনের খেদমত খার নাম খান তালিকাভুক্ত হইতো, তুমি মাহবুদি ই খেদমতর লাগি খারে গছিতে তুমি জান রায়, খার ভাগ্য উজালা তুমি জান রায়। 4 নম্বর 10 নাই নিবে আসল আমরা মতন সবর হুয়া তালহা লন্ডন তখন 10 পাউন্ড 10 পাউন্ডে কত হয়? জি একটা হিসাব আইডিয়া আছে নি কোনোটাই? কম বেশ প্রায় 2000 10 পাউন্ড 16-1700 না তে আমি থাক না, আমি 10,000 শুনো চাই মাত। সুবহানাল্লাহ। ও কত হয়? 16,000 ও কিছু জায়গা তুমি সুবহানাল্লাহ। 100 পাউন্ড দিবা মহতমি সাবর তালি বর্ষ বুঝবাইছেন নি? মহতমি সাবর শালায় মৌলানা ফয়সল সাহেব তাই 100 পাউন্ড দিবা প্রায় 17,000 টাকা। নারায়ে তাকবীর। না ভাই বললা তো আর 250-300 না, পুরা তো পেজন। নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। ইয়া আল্লাহ মৌলানা ফয়সল সাহেবের সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হালাল রুজির গেট খুলে দাও। তালহা তো ইনো পড়ে ছাত্র তাই আর দিন থেকে খালি মেসেজ করতে আপনি আমার বাদে ও হনো তার যে বাচ্চা তালহা, ওই এটা তো আমার খুব মায়ার আছে। তাই এই টেকা পাঠাইছেন আল্লাহ তালহারে তুমি মাহবুদে সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বানাই দাও। হকলে আমিন কই। আল্লাহ তালহাই বাচ্চাটার সিনারে ইলমুল লাগি খুলি দাও। আর যেদিন খাইল ময়দানে মাহশর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আসল করি আমিন। হকলে পড়তে আমিন ফসাই মা বাবার জন্য নয়নমণি বানাই দাও। আমিন। এ দেশও থাকতেও তোমার আমি খান্দা খাসাত কোনো কোনো ওয়াজও গেলে হলে হলে যাইতো কিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ মায়ারিফু আসিল আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে আমরা 4 নম্বর 10 পাড়ি দিয়া সাতকি আটটিছি আর 3 ইগলে 5 নম্বর হই যায়। তে আরো জনতা কইলেন না আমি মাত্র 5,000 দিব। আমার জানা হাজি ফয়জুল ইসলাম সাহেব মানিকপুর বাখর সাল্লানি মাশাআল্লাহ তাই 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। এই রে বুড়া কি বয়স হয় সারাটা দিন আমরা লোকে আর বুধ ভাইতে নিয়ে এখন কোন সময় গাড়ি টাকা কি দাঁত করতিস খালি তো গেরিলা ট্রেনিং নানি মতলা অন্য লামো হলো উঠো হলো লামো হলো উঠো কত দরবার এর মধ্যে কতবার চাইছে ওই বাদ দে ওই না লগে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইতার মুরব্বী হলোর তনু তনুজ বরকত দাও। হকলে আমিন হ। আল্লাহ ইতার তনু তনুজ বরকত দাও, জান মালে বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও। হকলে পড়তে আমিন। এটা দিলর মহব্বতে, দিলর মহব্বতে আল্লাহ তোমার তোমার মা বান্দা হলরে আখিরাতর জিন্দেগি আল্লাহর মহব্বত হলি হয়। কে কইলা? শাহেদ আহমদ হাইল ইসলামপুর 2 নম্বর 5 মাশাআল্লাহ 40 আর ফাসে ফাসে 10 50 আর হিবাই ফাইলাম 7 থেকে আপাতত হাতে রাখি 5 তে ফাইলাম 55 বেকুড়াই গুনতা হোক আর একজনে 5 হইল 60 হইছিল দেখিছেন খেয়াছ মাশাআল্লাহ। ওই যে আমার হ্যাঁ জুবের নাইনি ওই ওই নাম মেমোরি থেকে আউট দিয়ে মেমোরিতে একটু বিজি নাইনি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ জওয়ানোর জওয়ানিত বরকত দাও। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসর করিও আমিন। হায় রে হায় ওদের 10 সাহাবী কিরাম রে আল্লাহ রাসূলে বেহেশতের সার্টিফিকেট দিছিলা এর মধ্যে জুবাইর একজন আসেননি না নাই। আল্লাহ তুমি মাবুদে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসর করিও আমিন। লক্কানে আমরাও শামিল করি দিও মাশাআল্লাহ। 60 মাশাআল্লাহ। নাম হইতা নাই আর একজনে 5,000 টাকা। আল্লাহ নাম তো তুমি জানতে আমিও বুঝে বুঝে জানি
সুবহানাল্লাহ খোদা বলে আল্লাহ তুমি মাহবুদের দেশ জাতির খেদমতর লাগি বেসরি কবুল করো আমিন খ দেশ জাতির খেদমতর লাগি বেসরি কবুল করো আমিন খ দুনিয়া আখিরাতের উজালা করি দাও মুর্দেগানরে মাফ করি দাও জিন্দাও হলরে হেদায়েত নসিব করো আমিন এখন হইছে 65 কত হইছে 65 হায় রে হায় আর একজন তাই যদি ফাঁস হইলাই তে 60 হইছে কত হইব 70 নি আমি করে দিটা নিয়া ও দেখো না সুবহানাল্লাহ তার ফাঁস হইলাও একজনের 70 যাইতো গিয়া আল্লাহ একজন তারে কবুল করিলাম নাই দিবা এখন তো নে আত্মীলা মারি দেও না মাশাআল্লাহ জনাব নজরুল আমার ডাক্তার নজরুল সামনে সুবহানাল্লাহ মুখ বেরাই এর কারণে চিন্তা করিয়েন না এখন 5000 দিনও আরো 10000 আল্লাহ তনুতনে বরকত দাও জানমাল বরকত দাও আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন খাও এটা বড় দিলি মহব্বত রাখলা মানুষ আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি মাহবুবে ভালোবাসলিবা মাশাআল্লাহ 70 রই গেছে এখন দি বলা নি না 75 হইছে 70 আহসানুল করিম গদিরাশি নগদ 5000 মাশাআল্লাহ আহসানুল করিম গদিরাশি নগদ 5000 75 আল্লাহ কবুল ফরমা আল্লাহ মঞ্জুর ফরমা আব্বা মারা গেছেন আরে খাদার আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবরের রওজায়াতের সম্পর্ক পয়দা করে দাও আমিন মাশাআল্লাহ আরেকজন তাই যে 5000 কইলিনতে 80 হইছে ইয়া আল্লাহ মাশাআল্লাহ আমার মুস্তাফা ভাই আল্লাহ কবুল ফরমা আল্লাহ মঞ্জুর ফরমা আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও হলে আমিন খোবা হলে আমিন আল্লাহ তোমার বান্দায় আলিমুল আল্লাহকে বড় দিলি সম্পর্ক রাখো তুমি তোমার বান্দার দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন খোবা মাশাআল্লাহ 80 হয়ে গেছে হালাল রুজিত বরকত দাও হালাল রুজিত বরকত দাও হও যে আব্দুল আমার সই জি খলিলুর রহমান ভাই খলিলুর রহমান সাহেব 85 আল্লাহ কবুল ফরমাও আপনি আমিন খান কইতেন টেকা দিও না আমিন কইও দেখবা খাইলে 80 ভাই আর টেকাও দিতে না আমিন কইতে নাই ফস্তানি ছাড়া কোনো উপায় থাকতো নিজাম ভাই বড় নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 85 হয়ে গেছে আর একজন তাই দি ফাস কইলাওতে 90 হইছে বাবুল হোসেন সাহেব 5000 আল্লাহ কবুল ফরমাও জি নোয়াবাড়ি আল্লাহ কবুল ফরমাও আমিন নাইনি আল্লাহ মঞ্জুর ফরমাও ই সদকা দেওয়াই বেজার খেখে হাত উঠাও চাই আছে লিখে দোয়া আল্লাহর জারর বাসর হইছে খালি আর যদি উঠাইতা জনগণে খানো ধরিবার করে দিলাম কইলা নাকি ইসলামের দুশমন মুসলমানের দুশমন ঠিক না বেটি আমরা একজনে ইসলামের দুশমন নাই মুসলমানের দুশমন নাই ঠিক না বেটি এখন ওই গেছে কত গেছি 85 কোন কি 90 ভাড়ি দিলে আর মনে হয় 90 নানি ইয়া আল্লাহ 100 ফুরবার মাত্র 10 বাকি জি হারুস ভাই বাসু আমার হারুস মিয়া নি মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ হালাল রুজিত বরকত দাও ইয়া আল্লাহ ই ফাস্ট দেখে 100 ফুরাইতা জানি আর না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মাওলানা মাহমুদুল হাসান খান সাহেব মানুষ তো খুব শিয়ান বুঝছেন না নি হেসর খাড়ুয়া আমি মানি দিই সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ তনুতনাইত বরকত দাও হালাল রুজিত বরকত দাও আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি আব্দুল হান্নান ফাকি মিয়া বরণ সুলতানপুর আর 5000 টাকা ওইল নিতে আমি কই 100 ভরি গেছে খাম শেষ এখন আব্দুল হান্নান সাহেব কইন আরো 5000 আপনার কুশনা বেদার সকল কুশনি আল্লাহ খানদানের উপরে আপনি মাবুদ খুশি যা আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যখন ফাস কইছই তুরা আগ বাড়াই দিছই তে আরেকজনে ফাস কইলিলে কত হইব জুড়া লাগবো না নিবা মাতো না খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ কোয়া লাগে আমার নাম হল না এই ভাই তো নাম ইকান যায় কি কত পরিচিত মুখ হোসেন বা আল্লাহ স্মরণ শক্তি খান আমার বাড়াই দাও আমিন কর আমরা সবর বাড়াই দাও আমিন কর সালেহ আহমদ তাইন দিবা আর 5000 হয়ে গেছে 10 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
জামাল ভাই রেঞ্জার তো আমার বলে 2,500 জামাল ভাই রুঙ্গার আর মর্দে মুজাহিদ আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, মা বাবারে মাফ করি দাও। আমি কথা শেষ করে লইতাম, আমার খেয়াল আছিল 10 থেকে 15 মিনিট মাতিম, ই আপনাই নিয়া বইয়া বইতাছই আমারও সবক লাভ করিস। সুবহানাল্লাহ, এবার সেগুলো দিছা বত্তার আলোচনা হইতো, আমি আমার কথাটা শেষ করে লইতাম। তবে একটা কথা হইয়া শেষ করতাম চাইয়া, ও মাদ্রাসায় কান রইতো না বন্ধ হইতো। ইনোদেন তালবা অকলতা হইন ইটা খাইতা না উবাস হইতা খাইতা। যদি আমরা এখান ধারণা থাকিতে এখন বন্ধে আত্মীয় বাড়ি হো না, আমি এক বস্তা চাউল দিয়ে ফয়লা চাউলের ব্যবস্থা করে নিতাম। দেখি ভাগ্যবান বন্ধা ফয়লা খেয়ে মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? ইসলাম উদ্দিন। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। খাইল ময়দানে মাহশর সাহাবায়ে কেরামের লগে হাসর করি হো আমি 8 বস্তা করে লাগি যায় ছাত্র বাড়ি। 8 বস্তা লাগে। আমরা তোরা ফাউন্ডেশনটা তুললাম। আল্লাহ কবুল ফরমাও। 2 নম্বর 1 বস্তা চাউল। জি আব্দুস সামাদ সাহেব হাইল ইসলামপুর, কিতা নাম? আজাদ আহমদ, হাইল ইসলামপুর 2 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও, আমিন হকলে। আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, আমিন হকলে। হাই রে হ্যাঁ 2 হই গেছে। তে আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজুর বেজুল্লাহ পছন্দ করেন। 2 বেজুর না 3 বেজুর? আর দেখেছেন জি মারুফ বিল্লাহ সাহেব সদরপুরের। জি মাশাআল্লাহ, আমার মৌলানা মারুফ বিল্লাহ সাহেব ও বালাগন গরপুর তাকই। আল্লাহ ইলম আমল বরকত দাও হকলে পর আমিন কই। হায়াত ও আমল বরকত দাও, তনুতনাই বরকত দাও হকলে আমিন কই। মৌলানা মারুফ বিল্লাহ সাহেব 3 নম্বর 1 বস্তা। 4 নম্বর ইসলামপুর আব্দুল হাকিম সাহেব 4 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ও আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করিলা। গন্ধ দত্ত হারুন ভাই 1 বস্তা। গন্ধ দত্ত হারুন ভাই বলতে মৌলানা হারুন নাইনি? আমরা হসপিটালের খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহ হালাল রুজিত বরকত বাড়াই দেও। আমিন হো না, আমিন হো। এমনি দেখো মিয়া সাহেব বেটা ভিতর যে হো যাক। সুবহানাল্লাহ, খালি জকিগঞ্জের হসপিটালের সাপ্লাই দিন না, চট্টগ্রামে বেটা খাবার খাবার লাগাইছে। আল্লাহ তুমি আমাদের হালাল রুজির গেট খুলি দাও। আমিন হো হলে আরবার আমিন হো। আল্লাহ জান মালো বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও। মৌলানা হারুনের বাবার বিমারদের শিফা নিয়ামতি বদলাই দাও। আল্লাহ বাবার বিমারদের শিফা নিয়ামতি বদলাই দাও। আমিন ফসাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতত গেছি? শিমু কানাডা জি নগদ 5000 টাকা। 5 হইছে। শিমু কানাডা তা হই নগদ 5000। নগদ 5000 তো আর বছর উপরে দিয়া 6 হয়ে গেছে। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। লিখছেন হাফিজ জুবাইর আহমদ সাহেব বরন সুলতানপুর 2000। আমি 2000 না, আমি 1 বস্তা চাউল। মৌলানা তাজুল ইসলাম সাহেব মৌলানা তাজুল ইসলাম সাহেব পলাশপুর জিনা ফুলতলি কিতা কইছই? 1 বস্তা চাউল ওখান কইল। আমি বলা চাউল ওলা নিবা পয়লা অবাদও ঠিক করতে এর মধ্যে নাই বাকি বাস। সুবহানাল্লাহ, উফাসি খেয়ে কত সময় যাবো বা। আল্লাহ কবুল ফরমাও। 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বর একজন মধ্যে আতলো মাশাআল্লাহ। 8 নম্বর 1 2 জন। পয়লা নাম কি তারে ভাই? গুলজার আহমদ সুলতান নি আনন্দপুর। ও আচ্ছা, আরে আনন্দপুরের সুলতান। ও তো দেখো না। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতের বাদশা বানাই দাও। আমিন হো। 9 নম্বর হও যে আব্দুল আমার সৈন নাম বলি গেছি। হায় রে হায়। আতাউর রহমান সাহেব। আল্লাহ কবুল ফরমাও। বিফক ও 2 সেকেন্ড বাক্কা দূরই আছে। মতন যে ফোন দিছে সালাম দিনা শুকর। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। জি আল্লাহ শুকর, আল্লাহ রাখছে। দুয়ার বেশি দরকার। জি ফুকা জি নেটে কিছু ডিস্টার্ব করে মনে হয়। আবার দেখো নেটে ডিস্টার্ব করে। হ্যালো মা, তো আমরা ফোন দাম না এখন ঠিক করিয়ে দাও। আমরা কতত গিয়ে আসতেছিলাম? জি 9 না 10? 10 বা বন্নর আমরা কিরানি নজরুল ভাই 2 বস্তা। মাশাআল্লাহ। আমরা আর বর্ণর নজরুল ভাই 2 বস্তা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তুমি মাহবুদের দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করো।
আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করি দাও হকলে আমিন হোসেন আমিন হোসেন আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করো আমিন হাইল ইসলামপুর আলতাফ ভাই তান মার হায়াতি লাগি এক বস্তার বাবা নাই তান মাগফিরাতুল হাইল ইসলামপুর আলতাফ ভাই আলতাফ ভাই বাবার মাগফিরাতুল মাগফিরাতের জন্য এক বস্তার মার হায়াত দরাদির জন্য এক বস্তা আল্লাহ মার হায়াতের লাম্পা করি দাও বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও হাই রে হাই মা যে কত বড় নিয়ামত বাবা যে কত বড় নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাবুদে আমরার যারার মা কবরবাসী বনে গেছেন বেহেশতর বাগান কবর খান্ডে বানাই দাও যারার মা জীবিত আছেন হায়াত লাম্পা করি দাও ইয়া আল্লাহ দুয়ার জায়গারে বেশি দিন বাকি না দুয়ার জায়গারে শহীদ আহমদ বাউল বাজারের ব্যবসায়ী এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও এখন তো 13 14 15 গেছে কি হাফিজ সেলিম আহমদ ক্যাম্পুর মসজিদের ইমাম এক বস্তা আমার হউজেন জকিগঞ্জ ক্যাম্পর মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ হাফিজ সেলিম আহমদ সাহেব আল্লাহ তুমি মাবুদে হায়াত ও আমল বরকত দাও হালাল রুজিত বরকত দাও তনুতনাত বরকত দাও অখলে করতে আমিন খস বুধবাইত্রানি মসজিদের ইমাম সাহেব তাইন দিলেই এক বস্তার বা কেলা বই থাকো বেতন বা খোয়াদার পাই তবে এক জিনিস জানিয়ে রাখো মিয়া সাহেব বললে বেতন দিতে যদিও আটাআটি করো কিন্তু বরকত আল্লাহ বেশ করিতে ঠিক না বে ঠিক কারণ কোনো মুল্লার বউকে কিন্তু আধা কাপড় কিনতে দি পারতো না সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও শহীদ আহমদ সাহেব বিদেশ তা হইন পক্ষ থেকে 5000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমি দেখি আর আপনি তো সারাই সদকা দিবা বুজুর্গ হল আসুন তাদের তো দিন দেন আমার ইঞ্জিনের সার্ভিস দি বলে যাস কারণ আজকের দিনের ভিতরে মনে হয় 7 নম্বর আল্লাহু আকবার সকাল 8:30 থেকে শুরু হয়েছে আর আলাতুল চলে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর হলে দোয়া করবা তো ইনশাআল্লাহ ওলা দোয়া করবা ইনশাআল্লাহ আপনার তোর দোয়া হইল আমার শক্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আর 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আরে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ জি হযরত শেখ মাওলানা আব্দুর রউফ সাহেবের বিয়াই আর 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ জি बीमार शिफा लगी बच्चे ने কিছু টাকা আল্লাহ কবুল ফরমাও 500 টাকা আমরা আব্দুল সাবর হায়াতি লাগি তান মাশাআল্লাহ তানবাই হযরত মাওলানা শেখ আব্দুর রউফ সাবর হায়াত দরাজিল লাগি তানবাই 500 টাকা আল্লাহ হায়াতে তয়্যিবা তবিল ইনায়াত ফরমাও আমিন হায়াতে তয়্যিবা তবিল ইনায়াত ফরমাও আমিন মুরতেকানের মাগফিরাত লাগি 500 টাকা মাশাআল্লাহ লেখাইলা ছিল 500 টাকা আল্লাহর বান্দা দিলে সোনার রসবে আনিয়া 500 টাকা আমার ইয়া জি আমার গাড়ি ড্রাইভার সাহেব 500 টাকা আল্লাহ তুমি মাবুদে তনুতনাইত বরকত দাও হর কিসমর আফাত আর বলিয়াত থেকে হেফাজতে রাখি হলে আমিন হোসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল মন্নান মনয় মিয়া চাউল 2 বস্তা দিবা আল্লাহ মুমিনপুর আল্লাহ কবুল ফরমাও সিরাজুল ইসলাম বরণ 1000 টাকা দরিল আছিল দিলেছেন আল্লাহ কবুল ফরমাও আর 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আর 100 টাকা মুফতি সাহেব হুজুর আল্লাহ কামিয়াবি নসিব করতো আর বন্দা 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও দরাইল আছিল 1500 টাকা দিলেছেন আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ ওয়ারাস সবাই 100 টাকা আল্লাহ বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আমরা হকলর নাম সদকার দফতর লেখা হইতো হক লেখবার যাবে দিয়া দাও তালবা হয় একজন উঠছে 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা হক লেখবার দাও চাই আয় আল্লাহ তোমার যে বান্দা যে নিতে বন্দি সন্তান আব্বাস ইচ্ছুত লাগি 1000 টাকা মাশাআল্লাহ হে মসনুনে 1000 টাকা মিলেন 1000 টাকা আব্বার সুস্থতার জন্য আর আম্মার মাগফিরাতের জন্য মাশাআল্লাহ আমরা শেখুল হাদিস মুন্সিবাজার মাদ্রাসা তাই 100 টাকা দিয়েছেন আল্লাহ আপনি মাবুদে হায়াত ও আমল বরকত দাও তন্দুরুস্তির জিন্দেগি নসিব করো ইলম ও আমল বরকত দাও আমরা লোকখানে শামিল করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 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 জলদি জলদি লিও মাশাআল্লাহ আর 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর একজনে বেশ কিছু টাকা আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও মুর্দে কান্ডে মাফ করে দাও জিন্দা করলে হেদায়েত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা বহুত বিমারি ও শিফা দিয়ে বদলাই দাও আমরা হায়াত ও আমল বরকত দাও ইলম ও আমল বরকত দাও দুনিয়া আখিরাতের ইজ্জতি জিন্দেগি নসিব করো মাশাআল্লাহ আর 500 টাকা আর বহুত টাকা হল আয় আল্লাহ যে নেকে সদকা দিলে সমস্ত রে কবুল ফরমাও সমস্ত নেকাশরে ঘন সাইডে দিয়ে রাখি দাও খান্দাত রাখি দাও মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জি আমি শেষ করলেই আপনারাই যখন আমার একটু বেরোত চলে যেতে ঢাকার মেহমান
মেহমানদারির যারা আছেন স্টেজ লইয়া উঠা। আমি একবারে সংক্ষেপে মাদ্রাসা রিপোর্ট পেশ করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম অডিট রিপোর্ট 2025 জামিয়া ইসলামিয়া